আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা, আমাদের ইতিকাফ সম্পর্কে খুবই জরুরি মাসাইল জানা দরকার। আমরা তো ইতিকাফ করি, আর এই মাসলাগুলো আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার। তো চলুন শুরু করা যাক। প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা, যারা আমরা ইতিকাফ অবস্থায় মসজিদে ইতিকাফ করি, তো তারা আমরা এইরকম চিন্তা ভাবনা করে নিই যে ইতিকাফে বসা মানে একেবারেই আমরা জেলখানার মধ্যে বন্দি হয়ে গেলাম, অর্থাৎ একেবারে আমাদেরকে কয়েদখানার মধ্যে ভরে দেওয়া হলো। আমাদেরকে একেবারে পাবন্দির সঙ্গে ইতিকাফ আদায় করতে হবে। কারণ ইতিকাফ মানে না সালাম করা যাবে, না কালাম করা যাবে, না কথাবার্তা বলা যাবে, না হাসতেও যাবে, এবং না কারোর সাথে দেখাশোনাও করা যাবে না। শরিয়াত এত কঠোর করেনি ইতিকাফ করাকে, শরিয়াত এত পাবন্দি লাগায়নি ইতিকাফ করাকে। ইতিকাফ করা একটি সহজ আমল, এবং ইতিকাফ এর জিম্মেদারি নিভানো এটাও একটা খুবই আসান আমল। এটা কোনো কঠিন নয়, এটা কোনো শক্তি করা হয়নি এই ইতিকাফের উপরে। চলুন আমরা শুরু করি ইতিকাফ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মাসাইল। সম্মানিত বন্ধুগণ, নাম্বার 1 প্রশ্ন, ইতিকাফ ব্যক্তি কি মসজিদ থেকে বার হতে পারবে? এই বিষয়ে শরিয়ত কি বলে? মনে রাখা দরকার, উলামায়ে কেরামগণ লিখেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদের বাইরে নিজের শরীরের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেখানে যেতে পারবে, যেমন ওযু করা, গোসল করা, পায়খানা করা ইত্যাদি। এইরকম নিজের শরীরের যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে মসজিদের বাইরে ইতিকাফ ব্যক্তি যেতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখা দরকার, যদি কোনো ব্যক্তি ওই মসজিদে ওযুখানা, গোসলখানা, বাথরুম না থাকে, তাহলে মসজিদের কাছাকাছি যে কোনো ঘরে গিয়ে সে নিজের জরুরতকে পূরণ করতে পারবে। তো দেখেন, এখানে শরিয়াত মসজিদের বাইরে যাওয়ার হুকুম দিয়েছেন, ইজাজত দিয়েছেন, এবং ঘর পর্যন্ত যাওয়ারও ইজাজত দিয়েছেন। নাম্বার 2, ইতিকাফ ব্যক্তি, অনেক লোকেদের অভ্যাস আছে যে পেশাব করার পরে হাঁটা চলার অভ্যাস, যাতে করে হাঁটা চলা করার পরে আবার সে পেশাবের জায়গায় বসবে, যাতে করে একেবারে পেশাবের কাতরা অর্থাৎ ফোঁটা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে ইতিকাফ ব্যক্তি হাঁটা চলা করতে পারবে। তার মানে এই নয় যে হাঁটা চলার নাম করে ঘোরাফেরা শুরু করে দেবে, এরকম মোটেই করবেন না, এরকম করা ঠিক নয়। তবে ইতিকাফ অবস্থায় ওই ব্যক্তি পেশাব করার জন্য, পেশাবের কাতরাকে বন্ধ করার জন্য হাঁটাচলা করতে পারবে। নাম্বার 3, এইরকমই ভাবে ইতিকাফ ব্যক্তি কি কারোর সাথে বাজাপ্তা মুলাকাত করতে পারবে খাস করে? না, এইভাবে আমাদের মনে রাখা দরকার, ইতিকাফ করা ব্যক্তি কারোর সাথে দেখা করার জন্য বাজাপ্তা ওয়েট করবে না। তবে হ্যাঁ, যদি ইতিকাফ করা ব্যক্তি নিজের প্রয়োজনের ক্ষেত্রে বাইরে বার হলো, অর্থাৎ ওযু করতে, গোসল করতে, কোনো জরুরি নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়তে গিয়ে সেখানে গিয়ে যদি কারোর সাথে আলাপ হয়ে যায়, দেখা হয়ে যায়, তো তাদের সাথে সেই ব্যক্তি সালাম করতে পারবে, কথা বলতে পারবে, এবং সেইখানে ওই ব্যক্তি তাদের সাথে কথাবার্তা বলতে পারবে। তা মনে রাখা দরকার, তার মানে এই নয় যে কথাবার্তার নাম করে ঘন্টার পর ঘন্টা আমরা সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে থাকবো। যদি আমরা এরকম ভাবে তাদের সাথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কথা বলি, তাহলে আমাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। নাম্বার 4, এইরকমই ভাবে ইতিকাফ ব্যক্তি, অনেক লোকেদের অভ্যাস আছে বিড়ি খাওয়ার, তো ইতিকাফ ব্যক্তি বিড়ি খেতে পারবে কিনা? সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, ইতিকাফ ব্যক্তি মসজিদের বাইরের অংশে গিয়ে বাওয়াক্তে জরুরত প্রয়োজন মতো বিড়ি ইউজ করতে পারবে। হ্যাঁ, অনেক ব্যক্তির অভ্যাস এটাই পরিণত হয়েছে যে বিড়ি না খেলে তার শরীরের মধ্যে ইফেক্ট পড়ে, অর্থাৎ শরীরে খারাপ হয়ে যায় এবং নানা রকম সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে জরুরতের ক্ষেত্রে শরিয়ত তাকে ইজাজত দিয়েছেন। কিন্তু বিড়ি খাওয়াটা এটা একটা আলাদা বিষয়। তবে বিড়ি খাওয়া ব্যক্তিকে শরিয়ত পছন্দ করেনি। তবে জরুরতের ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ইউজ করে বিড়ি, তাহলে মসজিদের বাইরে বা ওয়াক্তে জরুরত প্রয়োজন মতো ওই ব্যক্তি ইতিকাফ অবস্থায় ইউজ করতে পারবে। নাম্বার 5, ইতিকাফ ব্যক্তি যদি কাপড় খারাপ হয়ে যায়, ওই ব্যক্তি কি ইতিকাফ নষ্ট হয়ে যাবে? মনে রাখা দরকার, ইতিকাফ অবস্থায় যদি ইতিকাফকারী ব্যক্তির
কাপড় খারাপ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি এতেকাফ নষ্ট হবে না, বরং সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হয়ে যাবে আর তাড়াতাড়ি গোসল করে নেবে। নাম্বার 6, এতেকাফ ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এতেকাফ অবস্থায় ওই ব্যক্তি কি ডাক্তারের কাছে যেতে পারবে? আমাদের মনে রাখা দরকার, হ্যাঁ, ওই ব্যক্তি এতেকাফ অবস্থায় যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ব্যক্তি ডাক্তারের কাছে যেতে পারবে। নাম্বার 7, এতেকাফ ব্যক্তি জুমার নামাজের জন্য অন্য মসজিদে যেতে পারবে কিনা? মনে রাখা দরকার প্রিয় দিনদরদি ভাইরা, জুমার নামাজের জন্য এতেকাফ ব্যক্তি যেতে পারবে, তবে এখানে কথা বলে রাখা দরকার একটি, যে যদি নিজের মসজিদে জুমা না হয় তাহলে অন্য মসজিদে গিয়ে ওই ব্যক্তি জুমার নামাজ আদায় করতে পারবে। তবে হ্যাঁ, যদি নিজের মসজিদের মহল্লাতে যেখানে এতেকাফ করছেন ওখানে মসজিদের জুমা হচ্ছে আর আপনার চিন্তা ভাবনা মনে ধারণা হচ্ছে যে আমি আজকে কলকাতার নাখোদা মসজিদে নামাজ পড়বো জুম্মার নামাজটা, তো এইরকম চিন্তা ভাবনা একেবারে করা ঠিক নয়, এটা আপনার মনের ভুল ধারণা। এরকম যদি হয়ে থাকে তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যেতে পারে, সেই জন্য এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের দূরে থাকতে হবে। নাম্বার 9, ইতিকাফ ব্যক্তি কি জানাজায় শরীক হতে পারবে? মনে রাখা দরকার, ইতিকাফ ব্যক্তি জানাজার নামাজে শরীক হতে পারবে না, অর্থাৎ ইতিকাফ অবস্থায় তিনি আছেন এবং অন্য জনের মাইয়াতের তিনি জানাজার নামাজ পড়তে পারবে না। যদি ব্যক্তি যায় জানাজার নামাজের জন্য তাহলে ওই ব্যক্তির ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয়ে থাকে ইতিকাফ ব্যক্তি নিজের প্রয়োজনের জন্য বাইরে বার হয়েছে, যেমন ওযু করতে, গোসল করতে বা কোনো প্রয়োজন অবস্থায় নিজের প্রয়োজন মেটানোর জন্য বাইরে বার হয়েছে, আর সেই অবস্থায় দেখছেন যে তার নামাজ পরিপূর্ণভাবে তৈয়ারি আছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি নামাজ পড়ে নিতে পারে। নাম্বার 10, ইতিকাফ ব্যক্তি কোনো মাইয়াতের মুখ দেখতে পারবে কিনা? অনেকের আশা জাগে মাইয়াতটা মরে গেছে, আমি তো ইতিকাফে আছি, অর্থাৎ শেষ মুখ দেখা, সে আমি একবার এক নজর দেখে আসি। তো এর মধ্যে যে শেষ নজর, শেষ দেখা, এটা শরীয়তের এর মধ্যে কোনো সুধারণা নেই, কোনো হাইসিয়াত নেই। সেই জন্য এই যে শেষ দেখা, শেষ নজর আপনার যাওয়াতে, আপনার দেখাতে এতে কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ আপনার যদি যান ওই শেষ নজর দেখতে তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাকে ওখানে যাওয়া, আপনাকে দেখাশোনা করা, কথাবার্তা বলা একেবারেই চলবে না। নাম্বার 11, ইতিকাফ ব্যক্তি আমাদের জামানায়, আজকের জামানায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের জামানায় ইতিকাফ ব্যক্তি মোবাইল ইউজ করতে পারবে কিনা ইতিকাফ অবস্থায়? মনে রাখা দরকার, জি, ইতিকাফ অবস্থায় ওই ব্যক্তি ইতিকাফ অবস্থায় মোবাইল ইউজ করতে পারবে বা ওয়াক্তে জরুরত প্রয়োজন মতো, কিন্তু তার মানে এই নয় যে ইজাজত করতে পারবে বলে দিনরাত শর্ট ক্লিপ দেখতে থাকবে, রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এগুলো দেখতে থাকবে, খবর, নিউজ, ব্রেকিং শুনতে থাকবে। এটা যেমন না হয়, যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, লোকেদের আর সাধারণ লোকেদের আপনাদের উপর একটা কুধারণা করবেন যে দেখেন ইতিকাফ আল্লাহর ইবাদত করতে এসে মোবাইলের পিছনে সময় নষ্ট অতিবাহিত করছে। অর্থাৎ মোবাইলের সময় থেকে অতিবাহিত হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে বা ওয়াক্তে জরুরত আপনি ইউজ করতে মোবাইল পারবেন ইতিকাফ অবস্থায়। নাম্বার 11, ইতিকাফ অবস্থায় আমার মা বোনেরা কি ইতিকাফ করতে পারবে? জি, মা বোনেদের জন্য ইতিকাফ হলো সব থেকে ঘর যেখানে পর্দা বেশি হয় ওইখানে বেছে নেবেন ওই ঘরটি, এবং ওইখানে ওই ঘর থেকে বার হবে না, আর ওই ঘরটি মসজিদের হুকুমে হয়ে যাবে। আর ইতিকাফ অবস্থায় আমার মা বোনেরা ওই সমস্ত দিনগুলো বেছে নেবেন যেখানে যে অবস্থায় তারা পাকি অবস্থায় থাকবে, সেই সমস্ত দিন দেখে তারা ইতিকাফ করবেন। অর্থাৎ নাপাকি অবস্থায় দিন যদি পড়ে থাকে তাহলে ওইগুলোতে ইতিকাফ করবেন না। দ্বিতীয় 12 নম্বর প্রশ্ন হয় যে ইতিকাফ অবস্থায় মহিলারা কি তার স্বামীর সাথে দেখা করতে পারবে? জি, ইতিকাফ অবস্থায় তার স্বামীর সাথে দেখা করতে পারবে। তার মানে এই নয় যে খাস মুলাকাত সেটা দেখা করতে পারবে না, তার মানে খুশুসি মুলাকাত করতে পারবে না, এবং ওই ঘরে তার স্বামীর সাথে যেতে পারবে, কথাবার্তা বলতে পারবে এবং হাসি ঠাট্টা মুস্কুরানা এগুলো হতে পারে। তার মানে এর থেকে বোঝা যায় যে কথাবার্তা স্বামীর সাথে হাসি ঠাট্টা এগুলো করা যেতে পারে, তাতে ইতিকাফ নষ্ট হবে না। ইতিকাফ অবস্থায় মহিলারা কি বাড়ির কাজকর্ম করতে পারবে? মনে রাখা দরকার, ইতিকাফ অবস্থায় বাড়ির মহিলারা ইতিকাফ অবস্থায় কাজকর্ম করতে পারবে,
তবে হ্যাঁ, বেশি যদি আমরা কাজ করতে থাকি তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে খালাল পাইতে হবে, আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে চলে যাব। সেই জন্য ইতিকাফ অবস্থায় কম কাজ করা দরকার, বেশি কাজ না করা দরকার। যদি আমরা বেশি কাজ করি তাহলে আমাদের আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাব। সেই জন্য ইতিকাফ অবস্থায় আমাদেরকে কম কাজ করা দরকার, জরুরতের ক্ষেত্রে জায়েজ, অর্থাৎ আপনার ইতিকাফ নষ্ট হবে না। প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে এই কিছু নিত্য নতুন মাসাইল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। ভিডিওটি ভালো লাগলে অপর ভাইয়ের কাছে শেয়ার করবেন, যত তাড়াতাড়ি পারেন নিজে সব হাসিল করুন এবং অপরকে সব হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।